হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে 2nd অফ ডিসেম্বর আর এখন বাজে 9:20। রান্নাঘর থেকে বেরোলাম, রান্নাঘরের পুরো পাট মিটিয়ে, এবং এখন থেকে এই ভ্লগটাকে স্টার্ট করলাম। ভ্লগ আর কি বলবো, কিছুই করবার নেই আজকে, জানো, রান্নাবান্না কিছু ছিল না। আর সকাল থেকে ওয়েদারের অবস্থা খুবই খারাপ, এখনও দেখো ঠিক সেরকম জুৎসই নয়, যে কারণে কি আর ব্লগ স্টার্ট করব, কিছুই তো দেখানোর নেই, কিছু না। তাই জন্যে একটু দেরি করেই শুরু করলাম। আর সকাল থেকে গুড্ডির সঙ্গেও চ্যাটিং চুটিং করছিলাম, মানে বলতে গেলে লেদিয়ে বসেই ছিলাম। এই দেখো আমি উঠেছি, এখন আমার মেয়ে এখানে বসে পড়েছে, জানো, মানে দুজনেই ল্যাদ খাচ্ছি আজকে পুরো। আর ওয়েদার ভালো না থাকলে না সেই স্পিরিটটাও থাকে না। তো ওই জন্যে ব্রেকফাস্টটা করলাম তোমাদেরকে নিয়ে, দিয়ে ভিডিওটাকে শুরু করলাম। আজকে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, পড়বো, পড়ে ভিডিওটাকে ওইভাবেই রাখবো আর কি। উফ, এক এক সময় গরম হচ্ছে জানো, মানে বেশ গরম হচ্ছে, আবার এক এক সময় বেশ ঠান্ডা হচ্ছে। সারা রাত তো এই দুদিন হলো কোনো ফ্যানই চালাইনি, দরকারই পড়েনি, দুপুরেও না রাত্রিরেও না। আর এই একটা হালকা চাদর নিয়ে শুই। তো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, রান্না কেন নেই, রান্না নেই কেননা কালকে সেই বিরিয়ানি করেছিলাম, সেই বিরিয়ানি রাত্রিরে কালকে খাইনি। জানোই তোমরা, আমি সকালে একবার যে জিনিসটা খাই সেটা না আমি আর কিছুতেই রাত্রির বেলা খেতে পারি না, প্ল্যান করেও পারি না। তো তাই জন্যে সেই বিরিয়ানি রয়েছে, সেটাকেই আজকে লাঞ্চে গরম করে খাবো, যে কারণে আজকে আমার রান্নাবান্না কিচ্ছু নেই। আর রাত্রিরে ম্যাগি ফ্যাগি যা হোক করে চালিয়ে দেবো। তো ওই জন্যেই আজকে আর কিছুই দেখানোর নেই, কিছুই করছি না। ব্রেকফাস্টটা নিয়ে বসেছি, তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে ব্রেকফাস্টটা খাবো, তারপর চান টান করে তারপরে তোমাদের একটু কিছু ইন্টারেস্টিং পড়ে শোনাবো। তো ব্রেকফাস্ট তো দেখো কি করেছি, তোমরা তো পাউরুটি আর ডিমটাই দেখলে, রেস্ট তো কিছু দেখোনি, সেটাকেই দেখিয়ে এবার খাওয়া শুরু করি। এখন 9:20 বেজে গেছে, চলো। এই যে আমার ব্রেকফাস্ট দেখো, শসা, টমেটো, ডিম, পাউরুটি আর কলা এই আছে, আর 1 কাপ দুধও আছে। এই যে ব্রেকফাস্ট দেখলে গুছিয়ে নিয়ে বসেছি। রোজ রোজ তো আর পাপড়ি চাট হয় না, আর পাপড়ি চাটটা ঠিক আছে, বাট ওর ভেতরে যে আলুটা থাকে না, অত আলু আমি খাই না। তো একদিন হয়ে গেল, আবার বেশ কিছুদিন পরে আবার করব, আর অল্পই আছে, যা আছে বোধহয় আর একদিন করলেই শেষ হয়ে যাবে পাপড়ি। পাপড়িটাকে উঠিয়েও দিতে চাই জানো তো, না হলে বড্ড খারাপ হয়ে যায়। আজকে ভেবেছিলাম ওটস খাবো, তারপরেই না ফ্রিজটা খুলে হঠাৎ করে এই পাউরুটিটা নজরে পড়লো। সেদিনে যে কিনেছিলাম না ফ্রেশ, তাও তো গতকাল খেয়ে শেষ করে নিলে ভালো হতো, সেটা করিনি। ওই জন্য আজকে একটু ভাজা ভাজা টাইপের করলাম, কেননা এটা 2-3 দিন, মানে একদিন পরেই আর খাওয়া যায় না, 2-3 দিন তো আর কথাই নেই। তো এটা অলরেডি একদিন পুরনো হয়েই গেছে। যাই হোক, তবু ওই ভেজে নিয়েছি বলে, একটু বাটার দিয়ে ভেজে নিয়েছি, তো মোটামুটি আমার চলে যাবে। তোমরা অনেকে আমাকে কড়াইশুঁটির হদিস দিয়েছ, এক একজনের জায়গায় এক এক রকম দাম, সব দেখলাম। আমার এখানে তো বাচ্চুদার মতে এখনো পাওয়া যাচ্ছে না। এক একজন তোমরা কিন্তু বলেছো যে তোমাদের ওখানেও পাওয়া যাচ্ছে না। মেবি এত বেশি দাম এখন না, যে যারা বিক্রি করে তারাও কিনে আনছে না, জানে বিক্রি হবে না, শুধু তারা টাকা দিয়ে কিনে এনে কি করবে, তাই না? আমার মনে হয় সেটাই। সব দাম লিখেছো, বাপরে অনেক দাম। আমি বললাম না, ব্লিঙ্কিটে দেখেছি 250 গ্রামের দাম 61 টাকা, আর বিগ বাস্কেটে 55 টাকা 250 গ্রামের দাম। এবার 250 গ্রাম মানে কতটুকু বলো, খোসা নিয়ে তো কতটুকুই, এইটুকুনি হবে। দানাটা তো মানে অনেক কম না, ওই খোসার ওয়েটটাই তো অনেক হয়ে যায়। আমি এখন কিনছি না, দাম কমুক তারপর দেখা যাবে। কমবে তো বটেই, বলো, শীতকালে কড়াইশুঁটি খাবো না? গুড্ডিটা ভীষণ ভালোবাসে কড়াইশুঁটি খেতে। ওকে মানে আস্ত কড়াইশুঁটি ভালো করে ধুয়ে দিয়ে দিলে না, ও ছাড়িয়ে ছাড়িয়ে খায়, সেই ছোট্ট থেকে, অনেক ছোটবেলা থেকে। সেসব দিনগুলো এখন মনে পড়ে, মিস করি খুবই ওকে। কি করব, তবু তো একটা চাকরি করছে,
নিজের পায়ে দাঁড়িয়েছে, যদিও এখনো বিশাল কিছু না, কিন্তু তাও এখানে থাকলে তো হতোই না, কিছু হচ্ছিল না। বাইরেটা এখন তবু একটু আগের থেকে বেটার হচ্ছে। সকালে ঘুম থেকে উঠেছি যখন, তখন অন্ধকার। বিদিশা মেসেজ দিল যে আজকে বৃষ্টিও পড়েছে। আমাদের এখানে অবশ্য বৃষ্টিটা দেখতে পাইনি, কিন্তু অন্ধকার মতো হয়েছিল। এরকম ভাবে কি আর ভিডিও করব বলো, নিজেই ভূতের মতো ঘোরাঘুরি করছি। ম্যাগুর ভাতটা চাপা দিয়ে রেখেছি আর মাংসটা হচ্ছে। চলো আমি খেয়ে নিই, খেয়েটে চান টান করে এসে তারপরে একটু পড়ে শোনাবো, ভালো লাগবে তোমাদের। তো 10:30 মতো বাজে, চান টান সেরে বসে পড়েছি আবার। তোমাদের সামনে এসেছি ওই যেটা পড়বো বলেছিলাম সেইটা পড়বার জন্যে। ম্যাগুর খাবার রেডি করে হোল্ডারে দিয়ে দিয়েছি, এখনো দেরি আছে, এখন 10:30টায় ও খাবেও না। যাই হোক, আজকাল মানে বেশ শীত শীত করে চান করে উঠে, জানো তো, একটু তো ঠান্ডা ঠান্ডা পড়েছেই না। তো যাই হোক, চলো এই যেটা পড়বো না সেটা যাদের 50 বয়স হয়ে গেছে তাদের জন্যে। তো যাদের 50 হয়ে গেছে তারা এটা বেশ মন দিয়ে শুনতে পারো। যদি 50 ছুঁয়ে থাকো আয়ুতে, তাহলে 195 ভাগ তোমার হাতে মেরে কেটে আর 10,000টা দিন আছে। তার কম থাকতে পারে, বেশি থাকার সম্ভাবনা কিন্তু বেশ কম। আর থাকলেও সেই বৃদ্ধ শরীরে কতখানি তুমি থাকবে সেটা তো বুঝতেই পারছো। তোমার 50তম জন্মদিনের থেকে তাই 10,000 দিনের উল্টো গুনতি শুরু। তার মানে 10 দিনে একটা বই শেষ হলে মোটে আর 1000টা বই তুমি পড়তে পারবে। দিনে 2 পাতা করে রবীন্দ্রনাথ পড়লে আয়ুর শেষ দিকে গিয়ে ষোড়শ খণ্ডে পৌঁছবে। মাসে একটা করে নাটক দেখার সময় পেলে 350টার বেশি আর কিন্তু নাটক দেখতে পারবে না। বছরে 4 বার বেড়াতে গেলে পৃথিবীর মাত্র 120টা অঞ্চলে তোমার উপস্থিতি স্মৃতি থাকবে। 6 মাসে একবার বন্ধুদের সাথে দেখা হলে মোটে 60 বার দেখা হবে আর তাদের সঙ্গে। বছরে একবার দেশের বাড়ি গেলে স্রেফ আর 30 বার তোমার সেখানে যাওয়া হবে। আর এই সবই এটা ধরে নিয়ে যে তুমি শারীরিক, মানসিক আর অর্থনৈতিকভাবে এই সব করার জন্য পুরোপুরি সক্ষম থাকবে। এই 10,000 দিনের বেশ কয়েকটাতে তুমি সমবয়স্ক বা অগ্রজ প্রিয়জনের মৃত্যু সংবাদও পাবে, কিন্তু তোমার নিজের বা পরিবারের রোগ শুশ্রূষায় যাবে, আরও বেশ কিছু যাবে পরবর্তী প্রজন্মের নানান সমস্যা সামলাতে। এই 10,000 দিনে ক্রমশ তোমার LIC-গুলো ম্যাচিওর করে যাবে, অথচ দেখবে সেই টাকাগুলো নিয়ে কি করবে সেটা আর তুমি বুঝতে পারছো না। সামনে এগোনোর থেকে পেছন ফিরে দেখার সময় বেড়ে চলবে তোমার। এই 10,000 দিনের কোনো 1-2টোতে তোমার ছানি অপারেশন হবে, কয়েক মাস যন্ত্রণার পর দাঁত তুলে বাঁধানো হবে। প্রেমপত্রের থেকেও সযত্নে রক্ষিত হবে নানান ডাক্তারের প্রেসক্রিপশন। এই 10,000 দিনে তোমার হার্টে স্টেন্ট বসবে, হাঁটু কৃত্রিম হবে, আর বেশ কয়েকবার তুমি বলে উঠবে, আর জীবনটা না টানতে পারছি না, গেলেই বাঁচি এবার। বাঁচো, 50 পেরোলে আর খামোখা তর্কে সময় নষ্ট করো না। ঝগড়ার থেকে দূরে সরিয়ে নাও নিজেকে। নিজের মতটা জানিয়ে দিয়ে বাকবিতণ্ডা থেকে বেরিয়ে যাও। কারণ এতদিনে তুমি বুঝে গেছো কেউ কারো মতো বদলায় না। যত মত পার্থক্যকে সম্মান জানানোর মানে হেরে যাওয়া নয়, নিজের ভাবনাকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা। এতদিনে তুমি বুঝে গেছো রাষ্ট্র ও ধর্ম তোমায় নিয়ে পুতুল খেলতে চায়। আগামী 10,000 দিনে তুমি সুতোগুলো পরিষ্কার দেখতে পাবে, চাইলে সেই সুতোগুলো নাচানোর হাতও। তোমার ইচ্ছে হলে সেই সুতলি কেটে এই কটা দিন নিজের মতো বাঁচো, নয়তো আগের মতো নেচো। দুটোর কোনোটাতেই পৃথিবী বা সময়ের কিন্তু কিচ্ছু যায় আসবে না। তাদের কাছে 10,000 দিনের মূল্য মিলি সেকেন্ডেরও কম। স্মৃতি বানাও, স্মৃতি বাড়াও, নিজেকে চেনো, নিজেকে চেনাও। 50 পেরিয়ে গেছো যারা, কান পেতো
শোনো, কেউ শুনছে 9,999, 98, 97, আর তোমার ভাগে আর 1000টা মাত্র, 1000টা বই। আয়নায় তবু সেই তারা দেখি কই, আর মাত্র 10,000 দিন বাকি। এটা বেশ ভালো লাগলো, বেশ ইন্টারেস্টিং আর বেশ মজার। কেননা যাদের 50 হয়ে গেছে তারা মানে আর হাতে মাত্র 10,000টা দিন পাবে এই পৃথিবীর বুকে থাকতে এবং এই পৃথিবীর সঙ্গে সব কিছু শেয়ার করতে। এটা সত্যি পড়ে ভাবতে খুব অবাক লাগছে, তাই না? যে মাত্র 10,000টা দিন, আর প্রত্যেকটা দিন কি ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে বলো। তার মানে কি এক একটা করে দিন কমে যাচ্ছে, মানে তো 10,000টা দিনও ফুরুৎকারে কেটে যাবে, তাই না? মানে কত কম টাইম মানে মানুষের হাতে আছে যারা 50 ক্রস করে গেছে। সত্যি মানে চিন্তা করলে বা এই লেখাটা পড়লে আমি জানি তোমাদের অনেকেরই গায়ে কাঁটা দিয়ে উঠবে এবং একটু নড়ে চড়ে বসবে যে আর তো সময় বেশি নেই। 10,000 দিনের মধ্যে তোমাদের সব মনের আশা পূরণ করে নিতে হবে, সব কিছু ইচ্ছে মতো করে নিতে হবে, খেয়ে নিতে হবে। কিন্তু মানুষ সেটা বিবেচনা করে কি? মানুষ 50 পার হয়ে গেলেও কিন্তু সেই লাঠালাঠি, সেই ঝগড়াঝাটি, সেই সংসারে অশান্তি ক্রিয়েট করা সবই কিন্তু করে মানে চালিয়ে যায়। এটা ভাবে না যে তার কিন্তু একটা একটা করে দিন কমে যাচ্ছে, বাড়ছে না। আর এই কমে যাওয়াটা কিন্তু ভালোর ব্যাপার কিছু নয়, তার জীবন বাতিটা নিভে আসার সময় এগিয়ে আসছে। তো তোমাদের কেমন লাগলো এই লেখাটা জানিও অবশ্যই। বিশেষ করে আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা 50 ক্রস করে গেছো। মানে একটা অন্য অধ্যায় যেন না, 50 পার হয়ে গেলে মনে হয় যেন অনেক কিছুই করার ছিল, সেগুলো ঠিক করা হলো না, বা হাতে তো এখন আর বড্ড কম টাইম। 10,000 দিন শুনে কিন্তু মনে হচ্ছে 10,000, আসলে কিন্তু সেটা খুব বেশি টাইম নয়। কেননা দিনগুলো তো দেখছো, সকাল হচ্ছে রাত হচ্ছে, সকাল হচ্ছে রাত হচ্ছে। এবার এই করে করে হাজার হাজার করে যখন দিনগুলো এগিয়ে যাবে তখন মানে সত্যি মনে হবে যে বড্ড কম টাইমের জন্য যেন ছিলাম পৃথিবীতে, তাই না? যাই হোক, খুব ভালো থাকো, খুব এনজয় করো। এই সত্যি এই দ্বন্দ্ব, এই ঝগড়াঝাটি, এই মনোমালিন্য, এই কারুকে বাঁশ দেওয়া, কারুকে টিপ্পনি কেটে কথা বলা, বা মানে কারুকে হার্ট করা, এইগুলো যতটা সম্ভব কম করো। কেননা জানবে হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড, এই কথাটা সব সময় মাথায় রাখবে। তোমার মাত্র 10,000টা দিন বাকি আছে, তার মধ্যেই কিন্তু তুমি যা করবে সেটাই ঘুরে আসবে তোমার কাছে। তাই চেষ্টা করা উচিত এখন যাদের 50 পার হয়ে গেছে সব সময় ভালো চিন্তা করা, ভালো থাকা, ভালো খাওয়া দাওয়া করা এবং ভালো কিছুর মধ্যে থাকা। মানে আর ওই টাইম কিন্তু বাকি নেই যে মানে কুটকাচালি করব বা পরনিন্দা পরচর্চা করব। এইগুলো করে কিন্তু সত্যি কোনো লাভ নেই, এবং এগুলো করে কিন্তু তার 10,000 দিনটা 10,001 হবে না। তো সেই জন্যই আমার এটা ভালো লাগলো পড়ে, মনে হলো যে না বলি। আগের ভিডিওতে বাচ্চাদের জন্য বলেছিলাম, তো এবারে মনে হলো যে একটু প্রাপ্তবয়স্ক যারা মানে যাদের হাতে 10,000 দিনের বেশি আর হয়তো নেই, তাদের জন্য কিছু বলি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা লিখে জানাবে। আর দেখো এখন তো সত্যি আমার কাজকর্ম কিছুই নেই, আর ওয়েদার মোটামুটি চলছে। এই যে পেয়ারা নিয়ে বসেছি, বসে বসে একটু পেয়ারা খাবো, একটু ফ্যাব্রিকের কাজ করব, এইভাবে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি পজিটিভলি। আর তারপরে এই 11টা 10-15 দিকে ম্যাগুকে খাওয়াতে বসবো, তারপর আবার একটু ফ্যাব্রিক করব। এই সব করে নিজেকে ব্যস্ত রাখি যাতে টাইমটা মানে 24 ঘন্টার টাইমটা কমে যায়। তো দেখো, নিজেকে যত ব্যস্ত রাখবে তত টাইম হু হু করে কেটেও যাবে। তো যাই হোক, চলো আজকের মতো আমি ভাবছি এই ভিডিওটাকে শেষই করে দিই। ছোটোখাটো ভিডিওই আজকে রইলো, রোজ রোজ তো আর বড় ভিডিও হয় না। আর ওয়েদারটা পারমিট করেনি বলে আজকে সকাল থেকে মানে অন্ধকার মতো, কি আর দেখাবো। আর সব থেকে বড় কথা, রান্না বান্নাও কিছু ছিল না যে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। ছোটোর মধ্যেই ভিডিওটা রাখি।
তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। যদি আজকে এই অবধিও তোমাদের বিন্দুমাত্র ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর নিশ্চয়ই চলে আসবো আবার পরের ভ্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।